আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত করলে বলতো ভারত আলেম মুসলিমদের সহ্য করতে পারে না, তারা আলেম মুসলিমদের উগ্র সন্ত্রাস বলে। কিন্তু ভারত বলি নাই, এই জন্য বাংলাদেশের মৌলভী মাওলানা হুজুররা শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট হয়ে গিয়েছে। যদি ভারত এরকম যুদ্ধ ঘোষণা করত তাহলে দেখতেন ঘটনা কোন দিকে যাইত। অবশ্য ভারতে যারা মুসলমান আছে তারা অনেকটা ধৈর্যশীল, কিছু এক্সেপশন ছাড়া যারা পাকিস্তান দ্বারা প্ররোচিত হয়ে দেশকে অশান্ত করতে চায় তারা ছাড়া আর সকলেই মোটামুটি তাদের মাতৃভূমি ভারতকে ভালোবাসে এবং তারা ভারতের বিরুদ্ধে আচরণ খুব কম লোকই করে থাকে। যাই হোক, আলোচনার বিষয় যেটা, আলেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট। বুরকিনা ফাসোর ইমাম এবং ইসলামিক স্কলারদের সঙ্গে মুখোমুখি অবস্থানে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রায়োরে সম্প্রতি দেশটির আলেমদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে ত্রায়োরে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা তার ভাষায় ইসলামের উগ্র ব্যাখ্যা প্রচার করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হবে। মানে উগ্র দেন না, এরে মারো, ওরে ধরো, মাজার ভাঙো, মানে অমুক ধর্ম পালন করতে দেবো না, ওরা নাস্তিক, ওরা কাফের, ওরা মুনাফেক, ওরাই শুধু ভালো। মানে এই রকম যে বাংলাদেশে যেগুলো এখন চলমান, পাকিস্তানে চলমান, এই ধরনের কর্মকাণ্ডগুলো তিনি বলেন, যদি এটি আপনাদের ইসলাম হয় তবে আমরা এর বিরুদ্ধে লড়াই করব। উগ্রপন্থীদের বদলাতে হবে, তারা যদি না বদলায় তবে যুদ্ধ শুরু হয়ে গেছে। ধর্মীয় খুতবাকে উগ্রপন্থী ধারণা ছড়াতে ব্যবহার করা ইমামদের সাময়িক বরখাস্ত করা হতে পারে বলেও সতর্ক করেছেন ত্রায়োরে। সরকারের প্রণীত নতুন ধর্মীয় স্বাধীনতা আইনের সপক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, এই আইন বুরকিনা ফাসোর ধর্মনিরপেক্ষ চরিত্রকে আরও শক্তিশালী রূপ দেবে। একই সঙ্গে বিদেশি শক্তিগুলোর বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করতে ধর্মকে ব্যবহারের অভিযোগ তুলেছেন ত্রায়োরে। তবে তিনি আশ্বাস দেন, যারা ইসলামের শান্তিপূর্ণ ব্যাখ্যার পক্ষে কথা বলবেন রাষ্ট্র তাদের সব ধরনের সহায়তা দেবে। গত মে মাসের শেষের দিকে ধর্মীয় স্বাধীনতা আইনের খসড়ার সমালোচনা করার পর দেশটির অন্যতম প্রধান সুন্নি আলেম ইমাম মোহাম্মদ ইসহাক কিন্দোকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। এরপর তার মুক্তির দাবিতে ইসলাম ধর্মাবলম্বীরা একত্রিত হলে বিশৃঙ্খলার অজুহাত দিকে রাজধানী ওয়াগাদুগুর সবচেয়ে বড় সুন্নি মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। কিন্দোর আগে গত এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রায় একই পরিস্থিতিতে বোবো দিউলাসো শহর থেকে আরেক ইমাম মাহমুদ বারোকে আটক করা হয়। সাহেল অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বিষয়ক ঢাকার ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান টিম্বুকতু ইনস্টিটিউট জানিয়েছেন যে কিন্দোর সমর্থকদের বিক্ষোভ দমনের পর থেকে এই ইমামের অবস্থানের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি, কোনো সন্ধান পাওয়া যায়নি। টিম্বুকতু ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী এই সংঘাত কেবল একটি আইনকেন্দ্রিক বিরোধের চেয়েও গভীর। 2022 সালে ক্ষমতা দখলের পর ট্রায়োরে সরকার যাদের সমর্থনে রাজনৈতিক বৈধতা পেয়েছিল সেই প্রভাবশালী আলেমদের সঙ্গে তার সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। অভ্যন্তরীণ এই উত্তেজনার মধ্যে ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেছে বুরকিনা ফাসো, আবার এদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক করছে। যাক, সম্প্রতি দেশটিতে নিযুক্ত ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত সাইমন সেরুসি ত্রায়োর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। কয়েক মাস ধরে তার অনুমোদন ঝুলে থাকার পর অবশেষে এই পদক্ষেপ নেওয়া হলো। বুরকিনা ফাসো, মালি ও নাইজারের সামরিক সরকারগুলোর সমন্বয়ে গঠিত অ্যালায়েন্স অফ সাহেল স্টেটস এর সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো সম্পর্কে জোরদার
করার উদ্যোগ নেওয়ার পরপরই বিষয়গুলো সামনে আসছে। সাহেলের এই দেশগুলো ইসরায়েল নিরাপত্তা প্রযুক্তির প্রতি আগ্রহ প্রকাশ করেছে। বুঝতেই পারলেন ঘটনা কি। ইসরায়েলের সাথে সম্পর্ক করেছে, আলেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যে নিরপেক্ষতা অবলম্বন করতে হবে, কঠোরপন্থী হইলে হবে না। এই সব বিষয় এগুলো যদি ভারত করতো তাহলে বিপদ হইতো। এখন এই যে বুরকিনা ফাসো করেছে বলে তেমন কোনো আলাপ এখনও উঠে নেয়। দেখা যাক ঘটনা কি ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।